দাল আসল রূপে, দাল অন্য রূপে। কটা দাল আছে? একটাই দাল আছে, মানে দাল দু রকমের হয়, একটা এইরকম একটা হবে, আর মাঝখানে যদি কোনো সময় লেখা হয় মানে শেষের দিকে, যদি প্রথমে লেখা হয় তাহলে এরকম হবে, আর শেষের দিকে লেখা হলে এমন কি হবে, বুঝতে পেরেছো? তাহলে দাল আসল রূপে, দাল অন্য রূপে, জাল আসল রূপে, জাল অন্য রূপে। মানে শেষে হলে এই জালটা এরকম ভাবে লিখতে হয়, বুঝতে পেরেছো? র আসল রূপে, র অন্য রূপে, যা আসল রূপে, যা অন্য রূপে। দেখো এই র আর এই যা একই দেখতে না, শুধু নোক্তাটা ডিফারেন্স, বুঝতে পেরেছো? তাহলে প্রথমে লিখলে আমার এটা লিখতে হবে, আর শেষে হলে কি হবে, এইটা লিখতে হবে, মানে এরকম ভাবে আসবে, সেটা বুঝতে হবে, বুঝতে পেরেছো তো? হলো সিন আসল রূপে, সিন অন্য রূপে, এই সিন অন্য রূপে। যদি এটা মাঝখানে লেখা হয়, ঠিক আছে, এটা মাঝখানে লেখা যায়, আর এটা শুরুতে লেখা হয়। এখানে ধরলাম নোক্তা থাকলে কি হয়ে যাবে, এটা বা হয়ে যাবে, এটা কি হবে, বা হয়ে যাবে, বা আর সিন হয়ে যাবে, কিন্তু অন্য একটা অক্ষর এখানে আছে, এটা মাঝখানে লেখা যাবে, বুঝতে পেরেছো তো? তাহলে সিন আসল রূপে, সিন সিন অন্য রূপে। এই সিনটা যেমন এই সিনটাও তেমনই হবে, শুধুমাত্র নোক্তার ডিফারেন্সটা হবে। সিন আসল রূপে, সিন সিন অন্য রূপে। তাহলে বুঝতে পেরেছো সিনটা কয় রকমের আকৃতির হয়? 3 রকমের। এই একটা আসল রূপ, এই একটা অন্য রূপ, এই একটা অন্য রূপ, বুঝতে পেরেছো তো? তবে দেখো সদ আসল রূপে, সদ সদ অন্য রূপে। তাহলে এটা কি আসল রূপ, এই সদটা কি রূপে? আসল রূপে। এই সদটা অন্য রূপে, এই সদটা অন্য রূপে। তাহলে সদ কয় রকমের হয়? 3 প্রকারের হয়। সদকে কয় রকম ভাবে লেখা যায়? 3 রকম ভাবে। এই একটা, এটা একটা, এটা একটা, বুঝতে পেরেছো? ঠিক সেরকমই সদ যেমন আছে সেরকম ভাবে এই জদটাও একই, শুধুমাত্র নোক্তার ডিফারেন্স, বুঝতে পেরেছো তো? দেখো জদ আসল রূপে, জদ জদ অন্য রূপে। তাহলে বুঝে এসছে আমাদের, আমরা যে অন্য রূপগুলো পড়ছি এগুলো কোথায় আসবে? আমাদের কোরআন যখন আমরা পড়বো তখন এই অক্ষরগুলো আসবে, বুঝতে পেরেছো তো? এই অক্ষরগুলোই বেশিরভাগ আসবে, আমাদের এগুলোই ভালো করে বুঝে পড়তে হবে। এটা যদি না পড়তে পারি আমরা, তাহলে আগামীতে পড়তে পারবো না। ভালো করে বুঝতে হবে, বুঝতে পেরেছো তো? ভালো করে বুঝে নেবে অন্য অক্ষরগুলো। হ্যাঁ, দেখো এই যে যেমন দালটা আছে একটাই রূপ, মানে 2টো রূপ, জালটাও সেম, রটা যেমন আছে সেরকমই একটুখানি বাড়তি আছে, এটাও যা তাই। সিনটা শুধুমাত্র এই দাঁতগুলো নিয়েছে, কি এই দাঁতগুলো নেওয়া আছে, আর কিছু নেই। সদটারও শুধু এই মুখের সুরটা নেওয়া আছে, এইটা নেই, বুঝতে পেরেছো তো? এরকম ভাবে বুঝে নিতে হবে।